আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, আজকে সারা দুনিয়া চলছে বাবা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, দিনকে মিটিয়ে দেওয়ার জন্য একাধবার একাধ রকমের ছক করে ইসলামকে মিটিয়ে দিতে চায়। কিন্তু ইসলামের মালিক তো আল্লাহ, কোরআনের মালিক তো আল্লাহ। ফেরাউন থেকে নিয়ে নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা সকলেই চেয়েছিল, তারা পারেনি। ইসলামকে কিয়ামত পর্যন্ত মরতে দম তাক মিটাতে পারবে না। কোরআনের মালিক হলেন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। বেঈমান ইংরেজের দল ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা গ্রামে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল। যখনই সারগাছি মাদ্রাসায় এসে বলল, গো তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করো, ওলামারা বললেন, বেয়াদব, মুসলমানদের কোরআন কিনবি, এত বড় সাহস? কাগজের কোরআন নিয়ে কি করবি? জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিন। মাদ্রাসার মুহতামিম, হেড মাওলানা সাহেব এবং ওনারা বললেন, বেয়াদব, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে। ইংরেজ যখন বলেছিল কোরআনের মেশিন, বলে দেখতে চাস? বলে হ্যাঁ। হযরতরা বললেন, বাবা ও আব্দুর রহমান, চলে আয় বাবা, আয়াত থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দে রে বেটা। গটগট করে যখন শুনিয়ে দেওয়া হলো, দ্বিতীয় জনকে বলা হলো, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আয় বেটা আয়, তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দেওয়া হলো। বলে, আব্দুল সুবহান, আয় রে বেটা আয়, 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দেন। বেঈমান ইংরেজ তারা বলেছিল, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে, কেন যাবে না? এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলি, কোরআনের মালিক তো আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ কোরআনের মালিক হলাম আমি, এ কোরআনের হেফাজত করনেওয়ালা আমি। আমি কি দিয়ে, কোন দিক দিয়ে, কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আমি বলি, মুসলমান দরদি গো, ও আল্লাহ ওয়ালারা, কোরআনের প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা শুনলেন, ইনশাআল্লাহ বেঈমানরা হাজার চেষ্টা করলেও এ কোরআনকে শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দিন। এ মুসলমান, পৃথিবীর জমিনে যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাই। এমনকি আমাদের ভারতের জমিনে পর্যন্ত বেঈমান কাফেরের দলেরা এবং আমাদের ভারতের জমিনে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, এমনকি মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়। আমি বলবো রে ভাই, শুনে না, তুমি যতই বুলডোজার দিয়ে ভাগো না কেন, যতই মসজিদ মাদ্রাসাকে ভেঙে দাও না কেন, মুসলমানদের কাছ থেকে মহব্বত কেড়ে নিতে পারবে না। পারবে তোরা বলুন? এ মুসলমান, মুসলমানরা আল্লাহকে ভালোবাসে, মুসলমানরা রাসূলকে ভালোবাসে। কিছুদিন আগে আপনার ভারতবর্ষের জমিনে ইউপি মুরাদাবাদ উত্তরপ্রদেশের মাটিতে যেখানে জঙ্গল রাজ চলে, যোগী আদিত্যনাথ নারায়ণ মুখ্যমন্ত্রী, কুলাঙ্গার জারুর সন্তান, সে মুসলমানরা বলেছিল, আই লাভ মোহাম্মদ, আমরা মোহাম্মদকে ভালোবাসি। এই জন্য 200 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তাদেরকে জেলখানায় ভরে তাদের উপর অত্যাচার, স্টিমুলার চালানো হলো। কিন্তু তারা বলেছিল, ও যোগীর প্রশাসন, ভারতের প্রশাসন, ও উত্তরপ্রদেশের প্রশাসন, শুনে নাও, তোমাদের গুলি ফুরিয়ে যাবে, তোমাদের লাঠি ফুরিয়ে যাবে, তারপরও মুসলমানদের দেহ কিন্তু ভরাবে না। তারা বলেছিল, আমাদেরকে যদি মেরেও শেষ করে দাও, তারপরও আমরা বারংবার বলবো, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। এ মুসলমান, এটা তো আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে 1450 বছর আগে আমার নবীর উপর অবতীর্ণ করে বলেছিলেন। বলেছিলেন নাই কি? কোরআন আল্লাহ বললেন, কুল কুনতুম
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله বলে নবী গো আপনি ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে বলে দেন তাদেরকে জানিয়ে দেন তারা যদি জান্নাত পেতে চায় তারা যদি আমাকে পেতে চায় তারা জানে রাসূলের অনুসরণ করে নবীকে মহব্বত করে আর নবীকে যদি মহব্বত করতে পারে আল্লাহকে তারা পেয়ে গেল আর আল্লাহকে যদি পেয়ে যায় আল্লাহ তাদের জন্য জাহান্নামটা হারাম করে দেবে এটা কোরআন হাদিসে শুনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরহেজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবো তাই আমি বলবো বাবা আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি নিজের জীবনের থেকে নিজের সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো আর একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ এ বাবা এই হাতটা তুলে দিলাম কেউ দেখতে না পাক আল্লাহ দেখতে পায় নাই জোরে বলুন দেখতে পায় নাই কোরআন তার প্রমাণ শুনলেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিনে হাতকে জিজ্ঞাসা করবে হাত বলতো কে কোন কাজে ব্যয় করেছিল হাত সেই দিন বলবে পরওয়ারদিগারে আলম ওই সরকারি মাদ্রাসায় আসরের টাইমে বক্তা আজিজুল হক বলেছিল নবীর প্রেমিক কারা আল্লাহর প্রেমিক বান্দা কারা হাতটা তোলো তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে এবং জান্নাতকে ওয়াজিব করে দেবে তাই মূল্যবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আসর থেকে মাগরিব পর্যন্ত টাইমটা এত মূল্যবান যারা ভাগ্যবান তাদের জন্যই মজলিসের জায়গা হয়ে যায় তাই এই মূল্যবান টাইমের মধ্যে বাবা আমি আপনাদেরকে কষ্ট দেব না আমি সময় বেশি চাইনি সীমিত টাইম নিয়ে বয়ান করছি বাবা তাই আমি আপনাদেরকে বলবো এই মূল্যবান টাইমের মধ্যে আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন নবীকে কারা কারা ভালোবাসেন আল্লাহর কোরআনকে মহব্বত করেন কারা আল্লাহর নবীকে ভালোবাসেন কারা আল্লাহ দ্বীনকে ভালোবাসেন কারা আমি আপনাদেরকে সীমিত টাইম নিয়ে একটু মাদ্রাসার জন্য হাত পেতে দেব বাবা আমি আজিজুল হক আপনারা সকলেই জানেন অনেকেই জানেন আপনারা ইউটিউবে আমার বয়ান অনেক শুনেছেন সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় যায় লক্ষ লক্ষ টাকা করে মানুষের কাছে মাদ্রাসার জন্য চাই মসজিদের জন্য চাই আজ আমি আপনাদের কাছে বলবো ও মুসলমান আমি কেন বলতে চাই জানেন আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছিলেন ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে মাত্র 10টা আল্লাহর বান্দা হাতটা তুলে বলেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব মাত্র 2টো করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবীর মহব্বতকে ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আমি একবার তাকবীর দিব মাত্র 2টো করে 1000 টাকা দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প করে দিয়ে শোধ করে দেব একবার চিল্লিয়ে বলুন না নারে তাকবীর যারা বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে কোরআনের প্রেমিক নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 10 জন দরদির কাছ থেকে এই মুসলিমীয় মানুষের ভিতরে এ বাবা দিল থাকলে সব হয় মন থাকলে সব হয় দিল ভালো যার দুনিয়া ভালো তার মন ভালো যার দুনিয়া ভালো